যেই সন্তান দুনিয়ার বুকে কিছু হয়ে গেলে মা পাগল পারা হয়ে যায়, বাবা পাগল পারা হয়ে যায়। সন্তানের যখন অসুস্থ হয়ে যায়, মার খাওয়া নাই, ঘুম নাই, গভীর রাত সন্তান কান্না করে, মার ঘুম নাই, মা ওই শীতের রাত ঘুম না ঘুমাইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া সন্তান কিভাবে ভালো থাকবে, সুখে থাকবে ওই চিন্তা করে। ছোট বাচ্চা যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মা ওই প্রস্রাবের ঠান্ডা জায়গার মধ্যে ঘুমায়, কিন্তু সন্তানকে ঠান্ডা জায়গার মধ্যে শোয় না। এরপর যখন গরম লেগে যায়, গরমের দিন চলে আসে, সন্তান গরমের জন্য কান্না করে দেয়, মা পাগল পারা হয়ে যায়, কিভাবে বাতাস করবে, তার সন্তান কিভাবে শান্তিতে ঘুমাবে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो और ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना और ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत
तोहफा से निकल जाएगा फिर उसका सफीना तोहफा से निकल जाएगा फिर उसका सफीना आशिक हो बेरादराए शहंशाह दो आलम आशिक हो बेरादराए शहंशाह दो आलम मिश्क़ा से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्क़ा से ज़ियादा मुबारक जिसका फसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आई नबी दखला दे मदीना एक आन में आई नबी दखला दे मदीना कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बकटू हो के निकल मैदाने आसीर तलवार बकटू हो के निकल मैदाने आसीर दुश्मन की मुकाबिल तो लगाना रे तकबीर दुश्मन की मुकाबिल तो लगाना रे तकबीर तुमर दे मुसलमान व तुमर दे मुसलमान तुमर दे मुसलमान व तुमर दे मुसलमान एक हाथ में तलवार एक हाफिज कुरान एक हाथ में तलवार एक हाफिज कुरान अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे असंख्य अगणित शुक्र যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগানে জান্নাতে মজমায় আসার বসার তৌফিক দান করছেন সেজন্য আমরা একটিবার মালিকের কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের মহল্লায় আজকে একটি জান্নাতের মজমা জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। তো আপনাদেরকে আমি বিনত আহ্বান করে বলবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখানে অনেক বড় বড় আলেম ওলামারা আসবে, তারা কোরআন ও হাদিস থেকে কথা বলবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরই পরিচিত আমি একজন, আমি দু একটি কথা বলবো ইনশাআল্লাহ, তারপর আমি বিদায় নিব। এরপর এশারের পর থেকে আপনাদের বড় বড় হুজুর বড় বড় ওয়াইজিন তারা কোরআন ও হাদিস থেকে কথা বলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হওয়া, যারা আল্লাহ তাআলার সুখে দুঃখে যারা আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, ওই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এবং ওই বান্দাগুলো আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পর তাদের জন্য আমি আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই,
আজকে আমরা গুনাহ থেকে ফারেক হয়ে, গুনাহ থেকে মুক্ত হয়ে, দুনিয়ার সকল কাজ থেকে ফারেক হয়ে আমরা যারা প্যান্ডেলের ভিতরে আসতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার বলেন? খুশি না আমরা? যদি খুশি হয়ে থাকি তাহলে আরেকটি বার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এতে লাভ হয়েছে না লস হয়েছে বলেন? আসুন জেনে নিই কী লাভ একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহান আল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে কী লাভ, আসুন জেনে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো ওই বান্দার আমলের মধ্যে নেক দিয়া ভরপুর করে দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল আর হাদিসের মধ্যে বলেন, সুবহানাল্লাহি তামলাহুল মিজান। কোন উম্মত যদি একটিবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য মিজানের পাল্লা বাড়ি করে দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে কোনো বান্দা যদি একটিবার আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে একটি গুনাহ মাফ করে দেয় এবং তার আমল নামা একটি সওয়াব লিখে দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে তেমন সময় লাগে না এবং এটা মুখস্থ করতেও কষ্ট হয় না। তারপরেও মানুষ পড়তে চায় না, তারপরেও মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে চায় না। আমি বলতে চাই বাবা, আল্লাহ তাআলার জিকির করতে ওযু লাগে না, এটার জন্য আলাদা সময় বার করতে লাগে না। আপনি এখন বসে আছেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা আপনি রাস্তা দিয়ে কোথাও যাইতেছেন, দোকানে বসে আছেন, অযথা কথা না বলিয়া যদি আল্লাহ তাআলার জিকির আদায় করেন, আল্লাহ তাআলা এই জিকির করার কারণে আপনার উপর খুশি হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা যেই কথাটা বলতে যাচ্ছি, আল্লাহ তাআলার জিকির করলে অন্তর থেকে গুনাহ মুছে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়। যেই বান্দা সুখে দুঃখে সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই, ওই বান্দার পাশাপাশি আমি আল্লাহ তাআলা সব সময় থাকি জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজকে গুনার পিছে পড়িয়া আমরা আল্লাহকে ভুলিয়া গেছি, আল্লাহর নবীকে ভুলিয়া গেছি, জান্নাতের আশা ভুলিয়া গেছি, জাহান্নামের কথাও ভুলিয়া গেছি। যদি নেক আমল করিয়া কবরে যাইতে পারি, আমাদের কবরেও কোনো ভয় নাই, হাসরে ফুলসিরাতে ভয় নাই। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই, গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কবরে মাটি এমন আযাব দিবে রে বাবা, যে আযাব এক সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বলতে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অনর্থক বানাইছি? আল্লাহ বলেন, বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি এবং তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ বলেন, না না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই,
অযথাই বানাই নাই, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে আবার আসতে হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তাআলা বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো বাবা আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করার জন্য বানাইছেন। আজকে যারা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দিছে, তারা হয়তো ভুলিয়া গেছে যে এই দুনিয়া থেকে একবার চলে যেতে হবে, একদিন এই দুনিয়ার মায়া মোহাব্বত ছাড়তে হবে, এই দুনিয়াতে চাইলেও থাকতে পারবে না, এই কথাটা বলিয়া গেছে। যদি কবরের চিন্তা থাকতো, মরার চিন্তা থাকতো, তাহলে মানুষ গুনাহ করতে পারতো না। আমাদের ভিতরে আজকে কবরের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই, এই জন্য আমরা গুনাহ করি। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতখানা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে আলোচনা করেন নারীদের পর্দাদের সম্পর্কে। আজকে নারীদের পর্দা নাই, নারীরা রাস্তার মধ্যে এমনভাবে চলাফেরা করে যে সে পুরুষ না মহিলা এটাও চেনা বড় দায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মা বোনেরা এমন হয়ে গেছে রে বাবা, রাস্তাঘাটে এমনভাবে খোলামেলা চলে, নারীরা এমনভাবে খোলামেলায় চলে, তাদের লজ্জা করে না, কিন্তু পুরুষ যারা তাকায় তাদের লজ্জা করে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, নারীরা তোমরা পর্দা করো, ঘরের ভিতরে থাকো, ঘরের থেকে বের হয়ও না প্রয়োজনীয় কাজ ছাড়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলেন, নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, ঘর থেকে বের হয় না। আর যদি বের হতেই হয় পর্দাত অবস্থায় বের হও, জাহিলিয়াতের যুগের মতো বের হয় না। কিন্তু আজকে মা বোনের এমন হয়ে গেছে, ঘর থেকে বের হওয়ার পর তাদের মাথার মধ্যে কাপড় থাকে না, শরীর ঢাকা থাকে না, এমনভাবে চলাফেরা করে রে বাবা, তাকে দেখে চিনাই যায় না সে নারী নাকি পুরুষ। আল্লাহ তাআলা বলেন, নারীরা যদি পর্দা করে এবং তার স্বামীর অনুগত্য করে এবং নামাজ পড়ে এবং আমি এবং আমার রাসূলের অনুগত্য করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, নারীদেরকে আমি আল্লাহ তাআলা জিম্মাদার দিয়া জান্নাতের মধ্যে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার মা বোনের আমার কথাটা যারা শুনতেছেন, আমার মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাইতেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। মা এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আপনাকে চিরতরে বিদায় হতে হবে। আপনি এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যাবেন। যখন কবরের মধ্যে চলে যাবেন, যদি গুনাহ করে কবরে যান, মাওলার কবরের মধ্যে আপনার জন্য এমন আযাবের ব্যবস্থা করে রাখছেন যে কবরের মধ্যে এক সেকেন্ড থাকতে পারবেন না। এই জন্য মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যদি 4টি কাজ করে, কয়টি কাজ বলেন? কয়টি কাজ? 4টি কাজ যদি কোনো নারী করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, নারীরা যদি ঠিক মতে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার, নারীরা যদি ঠিক মতে নামাজ আদায় করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখে, রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে আদায় করে, বার ওয়া হাফিজাত ফারজাহা, নারীরা যদি স্বামীর অনুগত্য করে, ওয়া আতাবাত যাওজাহা ওয়া আতাআত যাওজাহা, এবং নারীরা যদি
তাদের লজ্জাস্থানের হেফাজত করে, নারীরা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পর্দা আড়ালের মা বোনের আমার, এই 4টি কাজ করে যদি কবরে যাইতে পারেন, 1 নাম্বার ঠিকমতো নামাজ আদায় করবেন, 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো রাখবেন, সুন্দরভাবে রমজানের রোজাগুলো আদায় করবেন, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবেন, 4 নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব ধরে রাখবেন। যদি এই 4টি কাজ করতে পারেন, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আপনার যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা হবে সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন। একবার কন্যা সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা এমন হয়ে গেছে যে তারা নিজেরাও পর্দা করে না, এবং তার মেয়ে পর্দা ফরজ হয়েছে তারপরও তাদেরকে পর্দার তাকিদ দেয় না, পর্দা করার জন্য আদেশ করে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নারীরা তোমরা নিজেরাও পর্দা করো এবং তোমার সন্তানদেরকেও পর্দা করার তাকিদ দাও। আজকে আমরা নিজেরাও গুনাহ করি, সন্তানেরাও গুনাহ করে, এটা থেকে আমরা তাদেরকে ফিরায় আনি না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা এমন হয়ে গেছি ভাই, নিজেরাও জাহান্নামের আগুন থেকেও বাঁচি না, পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচি না, নিজেরাও জাহান্নামের আগুনের দিকে দৌড়াচ্ছি, গুনার দিকে দৌড়াচ্ছি, পরিবারের লোকেরাও যে জাহান্নামে হয়ে যাচ্ছে ওই দিকে আমাদের ধ্যান নাই, খেয়াল নাই। কিন্তু কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জবাব দিবে তোমার পরিবারে কি কি কালিমার দাওয়াত দিছ, নামাজের দাওয়াত দিছ, রোজার দাওয়াত দিছ। ওই দিন আল্লাহ তাআলা আপনাকে এই জবাব দিবে, এই প্রশ্ন করবে। ওই দিন কি জবাব দিবেন, ওই জবাবটা নিয়ে তারপর মাওলার সামনে দাঁড়ায়েন। এই জন্য বাবা আজকে আপনি নামাজ পড়েন, আপনার সন্তানকেও নামাজের তাকিদ দেন, আপনার আহলিয়াকেও নামাজের তাকিদ দেন। যদি আপনি আপনার পরিবারকে নামাজের দাওয়াত দেন, এরপরেও যদি সে নামাজ আদায় না করে, তাহলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তো আপনি ওইখানে মুক্তি পেয়ে যাবেন, ওই সময়ে তারা ধরে পড়ে যাবে। কিন্তু আজকে আপনি নিজেও নামাজ পড়েন না, পরিবারদের লোকদেরকে নামাজের তাকিদ দেন না, নামাজের আদেশ করেন না। কঠিন হাসরের ময়দানে ওই দিন আপনার সন্তান বলবে আল্লাহ আমি তোমার জাহান্নামে যাব, তবে আমি একা যাব না, আমি আমার মা বাবাকে সাথে করে জাহান্নামে নিয়ে যাব। জোরে কন্যা না আউযুবিল্লাহ। যেই সন্তান দুনিয়ার বুকে কিছু হয়ে গেলে মা পাগল পারা হয়ে যায়, বাবা পাগল পারা হয়ে যায়, সন্তানের যখন অসুস্থ হয়ে যায়, মার খাওয়া নাই, ঘুম নাই, গভীর রাত সন্তান কান্না করে, মার ঘুম নাই, মা ওই শীতের রাত ঘুম না ঘুমাইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া সন্তান কিভাবে ভালো থাকবে, সুখে থাকবে ওই চিন্তা করে। ছোট বাচ্চা যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মা ওই প্রস্রাবের ঠান্ডা জায়গার মধ্যে ঘুমায়, কিন্তু সন্তানকে ঠান্ডা জায়গার মধ্যে শোয় না। এরপর যখন গরম লেগে যায়, গরমের দিন চলে আসে, সন্তান গরমের জন্য কান্না করে দেয়, মা পাগল পারা হয়ে যায়, কিভাবে বাতাস করবে, তার সন্তান কিভাবে শান্তিতে ঘুমাবে।
দুনিয়ার বুকে সন্তানের কিছু হয়ে গেলে মা পাগল পারা হয়ে যায়, কিন্তু সন্তান কিভাবে কবরে ভালো থাকবে, হাসরের মধ্যে কিভাবে ভালো থাকবে, ওই চিন্তা কিন্তু মা বাবারা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার বুকে সন্তানের কিছু হয়ে গেলে যেমন নাকি মা বাবা পাগল হয়ে যায়, ঠিক তেমনিভাবে মা বাবার দায়িত্ব, মা বাবার কর্তব্য, কবরের মাঝে কিভাবে সন্তান সুখে থাকবে ওই চিন্তাটা করাও তাদের জন্য কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? একটি ঘটনা শোনাই। সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, এক মা তার বিয়া হয়েছে, বিয়া হওয়ার পর একটি সন্তান দুনিয়ার বুকে জন্ম নিয়েছে। কিছুদিন পর তার স্বামী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, স্বামী ইন্তেকাল করেছে। এরপর ওই মা তার বাচ্চাকে নিয়ে লালন পালন করে আস্তে আস্তে বড় করতেছে। মা আর দ্বিতীয় বিয়া বসে না। সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় অনেক মা নতুন বিয়া হয়েছে কিন্তু স্বামী মারা যায় আর দ্বিতীয় বিয়া বসে না। এমন মানুষ আছে না নাই বলেন? অনেক মা বোনেরা আছে স্বামী মারা যায় আর দ্বিতীয় বিয়া বসে না, কারণ সন্তানের মায়া। সন্তানের দিকে তাকাইয়া মা আর দ্বিতীয় বিয়া বসে না। অনেক মা এমন আছে ভিক্ষা করিয়া পর্যন্ত সন্তানকে চালায়। কথা বলেন ঠিক না বেঠিক? সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ওই মার বিয়া হয়েছে, সন্তান হয়েছে, কিছুদিন পর তার স্বামী মারা গেল। ওই মা তার বাচ্চাকে নিয়ে আস্তে ধীরে ধীরে বড় করতেছে, লালন পালন করে। কিন্তু কিছুদিন পর ওই সন্তানের অসুস্থ হয়ে গেছে। 15 থেকে 16 বছরের যুবতী হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিছুদিন পর তার ওই সন্তানটাও দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পর মা পাগল পারা হয়ে গেছে। যার জন্য আমি বিয়া বসলাম না, যার জন্য দ্বিতীয় বিয়া বসলাম না, আজকে সেও আমাকে ছেড়ে চলে গেছে। মা পাগল পারা, মার খাওয়া নাই, ঘুম নাই, কবরের পাশে শুয়ে থাকে। আর হুজুরদের কাছে বলে, হুজুর আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেই আমল করলে আমার সন্তান কবরের মধ্যে কেমন আছে, কিভাবে আছে, কবরের মধ্যে সুখে আছে নাকি কষ্টে আছে আমি জানতে পারবো। হুজুরেরা বলে, মা পাগলামি করিও না, এমন কোনো আমল নাই যেই আমল করার কারণে কবরের খবর জানা যায়। যদি এমন আমল থাকতো তাহলে আমরাও আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরের খবর জানতাম। কিন্তু ওই মা শুনতে চায় না, পাগল পারা হয়ে গেছে। কিছুদিন পর একজন দরবেশ আসলো। ওই দরবেশকে বলল, আমাকে এমন কিছু আমল দেও যে আমল করার কারণে আমি আমার সন্তানের কবরের খবর জানবো। ওই দরবেশও বলল, মা এমন কোনো আমল আমাদের কাছে জানা নাই, তবে জামানার সবচেয়ে বড় আলেম, জামানার সবচেয়ে বড় ওলি হাসান বসরি, তার কাছে যাও, হয়তো সে কিছু সমাধান দিতে পারবে। ওই মা তখন হাসান বসরির কাছে যাইলেন, যায় বললেন, হাসান আজ 15 দিন হয়ে গেছে আমার মেয়ে, আমার সন্তান দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। আমাকে কিছু নেক আমলের কথা বলে দেন, কিছু আমলের কথা বলে দাও যে আমল করলে আমি আমার সন্তানের কবরের খবর জানতে পারবো। হাসান বসরি বলে, মা এমন কোনো আমল আমারও তো জানা নাই, যদি এমন কোনো আমল আমি জানতাম আমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে আমি জানতাম। তবে মা এমন কোনো আমল আমার জানা নাই, তবে তোমাকে কিছু আমার ব্যক্তিগত পরামর্শ দিতে পারি। তখন ওই মা বলল, হাসান বসরি তুমি বলে দাও কি আমল করলে আমার সন্তানের খবর জানতে পারবো, কবরের খবর জানতে পারবো। তখন হাসান বসরি বললেন, মা বাড়িতে যাইবা, যাওয়ার পর পাক বিছানার মধ্যে শুয়ে যাইবা এবং পাক বিছানার মধ্যে শোয়ার পর এর আগে 2 রাকাত নফল নামাজ পড়বা। নামাজ পড়ার পর
নামাজের প্রত্যেক রাকাতের আলহামদুলিল্লাহ পড়ার পর প্রত্যেক রাকাতে আলাম নাশরাহ লাকা 3 বার পড়বা এবং নামাজ শেষ করিয়া শুয়ে যাইবা। ঘুম আসার আগ পর্যন্ত তওবা পড়বা, নবীর উপর দুরূদ পড়বা যতক্ষণ না ঘুম আসে। ঠিক ওই মহিলা হাসান বসরির কাছ থেকে চলে আসলেন, বাড়িতে আসিয়া নামাজ পড়লেন, ঘুম আসার আগ পর্যন্ত নবীর উপর দুরূদ পড়তেছেন। এমন সময় ঘুম আসিয়া গেল। ঘুম আসার পর স্বপ্নে দেখি তার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, যেরকম নাউজুবিল্লাহ। তার সন্তান ডাক দিয়া কই, মা দুনিয়ার বুকে তুমি আমাকে নামাজ পড়ার আদেশ দাও নাই, কোরআন পড়াও নাই, পর্দা করাও নাই, আজকে এই জন্য আমি জাহান্নামে পড়তেছি। তখন তার মা লাফ দিয়া ঘুম থেকে উঠিয়া রাত্রিবেলায় হাসান বসরির কাছে যাইলেন, যায় বললেন, রে হাসান, আমার সন্তান জাহান্নামের আগুনে পড়তেছে, বলে দাও কি করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, কি করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। হাসান বসরি বললেন, কিছু দান করে দাও, আল্লাহ তাআলা চাইলে কবরে আযাব মাফ করে দিতে পারেন। ওইদিকে তার মা চলে আসলেন, আসিয়া দান শ্রদ্ধা করলেন। আর ওই দিক দিয়ে রাত্রিবেলা হাসান বসরি ঘুমায় গেলেন। হাসান বসরি রাত্রিবেলা ঘুমায় গেলেন। রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন তার মেয়ে একটা বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠের মধ্যে একটা সিংহাসন, ওই সিংহাসনের মধ্যে বসে হাসতেছে আর বলতেছে, হাসান আমাকে কি তুমি চিনতে পারছো? তখন হাসান বললে, না আমি তোমাকে চিনতে পারি নাই। তখন ওই মেয়ে বলল, গতকালকে যে তোমার কাছে একটা মহিলা আসছিল, ওই মহিলাই হইল আমার মা। তখন হাসান বসরি বলল, তোমার মা বলল তুমি নাকি জাহান্নামের আগুনে পড়তেছ, কিন্তু এখন দেখতেছি তুমি একটা সিংহাসনের মধ্যে বসে হাসতেছ, কারণ কি? তখন তার মেয়ে বলল যে, হাসান আমি জাহান্নামের আগুনে পড়তেছিলাম, তবে গতকাল বিকালবেলা আমার কবরের পাশ দিয়া একজন আল্লাহর ওলি হাঁটতে যাইতেছিল, একজন আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু কবরকে জিয়ারত করলো, কোরআন তেলাওয়াত করিয়া নবীর উপর দুরূদ পড়িয়া আমার কবরের পাশে দাঁড়া দোয়া করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আরো ৭০,০০০ কবরবাসীকে মাফ করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মা বোনের আমার, দুনিয়ার বুকে আপনিও পর্দা করেন, নামাজ আদায় করেন এবং সন্তানদেরকেও পর্দার তাকিদ দেন। কঠিন হাসরের ময়দানে যেন আপনার জন্য আপনার সন্তান সুপারিশ করিয়া জাহান্নামে নিয়ে না যায়। আপনি যদি তাদেরকে পর্দার আদেশ করতে পারেন আর সে যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকেও সাথে করিয়া জান্নাতে নিয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মা বোনের আমার, যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করব যে নিজেও পর্দা করুন, নিজেও নামাজ পড়ুন, স্বামীকেও পর্দা করার আদেশ করুন, স্বামীকেও নামাজের আদেশ করুন, সন্তানদেরকেও আদেশ করুন। কারণ দুনিয়ার বুকে আপনার সন্তান কি খাইলে ভালো থাকবে, কি পড়লে ভালো থাকবে, ওই চিন্তা যেমন নাকি করেন, ঠিক তেমনইভাবে মৃত্যুর পর আপনার সন্তান কি করলে ভালো থাকবে, কি খাইলে ভালো থাকবে, ওই চিন্তাটাও আপনাকে করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, সময় শেষ। এই শেষ হওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, কেউ থাকবো না। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না। কি বলেন, থাকবো? কবরে চলে যাইতে হবে না? কবরে যাওয়া লাগবে না? বলেন, যেহেতু কবরে যাওয়া লাগবে, আসুন আমরা একটু কবরে নিয়ে একটা গজল গাই, ইসলামী সঙ্গীত গাই। আমার সাথে গাইতে রাজি আছেন না? আমরা এই অল্প কয়জন মানুষ, এই অল্প কয়জনই গাবো ইনশাল্লাহ। রাজি আছেন না বলেন? ইনশাল্লাহ। এরপরে আলোচনা শেষ করব, আজান হবে, এরপর আমরা নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তোমার গুনার দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
তোমার গুনার দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, একই পলকে ভঙ্গ হবে তোমার ভবেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, একই পলকে ভঙ্গ হবে তোমার ভবেরই মেলা। তুমি কারে দিবা জোরে দমক, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরকান আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই অল্প সময় যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকল বলেন আমিন।